ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। বরাহনগর মঠ। আজ শুক্রবার 25শে মার্চ 1887 খ্রিস্টাব্দ, 12ই চৈত্র 1293 শুক্লা প্রতিপদ। মাস্টার মঠের ভাইদের দর্শন করিতে আসিয়াছেন, দেবেন্দ্রও আসিয়াছেন। মাস্টার প্রায় দর্শন করিতে আসেন ও কখনো কখনো থাকিয়া যান। গত শনিবারে আসিয়া শনি, রবি ও সোম 3 দিন ছিলেন। মঠের ভাইদের, বিশেষত নরেন্দ্রের এখন তীব্র বৈরাগ্য, তাই তিনি উৎসুক হইয়া সর্বদা তাহাদের দেখিতে আসেন। রাত্রি হইয়াছে, আজ রাত্রে মাস্টার থাকিবেন। সন্ধ্যার পর শশী মধুর নাম করিতে করিতে ঠাকুর ঘরে আলো জ্বালিলেন ও ধূনা দিলেন। সেই ধূনা লইয়া যত ঘরের পট আছে প্রত্যেকের কাছে গিয়া প্রণাম করিতেছেন। এইবার আরতি হইতেছে, শশী আরতি করিতেছেন। মঠের ভাইরা, মাস্টার ও দেবেন্দ্র সকলে হাত জোড় করিয়া আরতি দেখিতেছেন ও সঙ্গে সঙ্গে আরতির স্তব গাইতেছেন। জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার, ব্রহ্মা বিষ্ণু সদাশিব, হর 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 মহাদেব। নরেন্দ্র ও মাস্টার দুইজনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের কাছে যাওয়া অবধি অনেক পূর্ব কথা মাস্টারের কাছে বলিতেছেন। নরেন্দ্রের এখন বয়স 24 বৎসর 2 মাস হইবে। নরেন্দ্র: প্রথম প্রথম যখন যাই তখন একদিন ভাবে বললেন, তুই এসেছিস? আমি ভাবলাম, কি আশ্চর্য, ইনি যেন আমায় অনেক দিন থেকে চেনেন। তারপর বললেন, তুই কি একটা জ্যোতি দেখতে পাস? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ, ঘুমাবার আগে কপালের কাছে কি যেন একটি জ্যোতি ঘুরতে থাকে। মাস্টার: এখনো কি দেখো? নরেন্দ্র: আগে খুব দেখতাম। যদু মল্লিকের রান্নাবাড়িতে একদিন আমায় স্পর্শ করে কি মনে মনে বললেন, আমি অজ্ঞান হয়ে গেলুম। সেই নেশায় অমন 1 মাস ছিলুম। আমার বিবাহ হবে শুনে মা কালীর পা ধরে কেঁদেছিলেন। কেঁদে বলেছিলেন, মা ওসব ঘুরিয়ে দে মা, নরেন্দ্র যেন ডুবে না। যখন বাবা মারা গেলেন, মা ভাইরা খেতে পাচ্ছে না, তখন একদিন অন্নদা গুহর সঙ্গে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি অন্নদা গুহকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবরা সাহায্য করে তো বেশ হয়। অন্নদা গুহ চলে গেলে আমি তাঁকে বকতে লাগলাম। বললাম, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিনি তিরস্কৃত হয়ে কাঁদতে লাগলেন ও বললেন, ওরে, তোর জন্য যে আমি দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারি। তিনি ভালোবেসে আমাদের বশীভূত করেছিলেন, আপনি কি বলেন? মাস্টার: অনুমাত্র সন্দেহ নাই, ওর অহেতুক ভালোবাসা। নরেন্দ্র: আমায় একদিন একলা একটি কথা বললেন, আর কেহ ছিল না, এ কথা আপনি আর কারুকে বলবেন না। মাস্টার: না, কি বলেছিলেন? নরেন্দ্র: তিনি বললেন, আমার তো সিদ্ধাই করবার জো নাই, তোর ভিতর দিয়ে করব, কি বলিস? আমি বললাম, না, তা হবে না। ওর কথা উড়িয়ে দিতাম, ওর কাছে শুনেছেন। ঈশ্বরের রূপ দর্শন করেন, এ বিষয়ে আমি বলেছিলাম, ওসব মনের ভুল। তিনি বললেন, ওরে, আমি কুঠির উপর চেঁচিয়ে বলতাম, ওরে কোথায় কে ভক্ত আছিস আয়, তোদের না দেখে আমার প্রাণ যায়। মা বলেছিলেন, ভক্তেরা সব আসবে, তা দেখো সব তো মিলছে। আমি তখন আর কি বলবো, চুপ করে রইলাম। একদিন ঘরের দরজা বন্ধ করে দেবেন্দ্রবাবু ও গিরিশবাবুকে আমার বিষয় বলেছিলেন, ওর ঘর বলে দিলে ও দেহ রাখবে না।
মাস্টার: হ্যাঁ, শুনেছি, আর আমাদের কাছেও অনেকবার বলেছিলেন। কাশীপুরে থাকতে তোমার একবার সেই অবস্থা হয়েছিল না? নরেন্দ্র: সেই অবস্থায় বোধ হলো যে আমার শরীর নাই, শুধু মুখটি দেখতে পাচ্ছি। ঠাকুর উপরের ঘরে ছিলেন, আমার নিচে ওই অবস্থাটি হলো। আমি সেই অবস্থাতে কাঁদতে লাগলাম, বলতে লাগলাম আমার কি হলো। বুড়ো গোপাল উপরে গিয়ে ঠাকুরকে বললেন নরেন্দ্র কাঁদছে। তার সঙ্গে দেখা হলে তিনি বললেন, এখন টের পেলি? চাবি আমার কাছে রইল। আমি বললাম, আমার কি হলো? তিনি অন্য ভক্তদের দিকে চেয়ে বললেন, ও আপনাকে জানতে পারলে দেহ রাখবে না, আমি ভুলিয়ে রেখেছি। একদিন বলেছিলেন, তুই যদি মনে করিস কৃষ্ণকে হৃদয় মধ্যে দেখতে পাস। আমি বললাম, আমি কিষ্টফিষ্ট মানি না। মাস্টার ও নরেন্দ্রের হাস্য। আর একটা দেখেছি, এক একটি জায়গা, জিনিস বা মানুষ দেখলে বোধ হয় যেন আগে জন্মান্তরে দেখেছি, যেন চেনা চেনা। আমহা স্ট্রিটে যখন শরতের বাড়িতে গেলাম, শরৎকে একবার বললাম, ওই বাড়ি যেন আমার সব জানা। বাড়ির ভিতরের পথগুলি, ঘরগুলি যেন অনেক দিনের চেনা চেনা। আমি নিজের মতে কাজ করতাম, তিনি কিছু বলতেন না। আমি সাধারণ ব্রাহ্ম সমাজের মেম্বার হয়েছিলাম, জানেন তো? মাস্টার: হ্যাঁ, তা জানি। নরেন্দ্র: তিনি জানতেন ওখানে মেয়ে মানুষেরা যায়, মেয়েদের সামনে রেখে ধ্যান করা যায় না, তাই নিন্দা করতেন। আমায় কিন্তু কিছু বলতেন না। একদিন শুধু বললেন, রাখালকে ওসব কথা কিছু বলিসনি যে তুই সমাজের মেম্বার হয়েছিস, ওরও তাহলে হতে ইচ্ছা যাবে। মাস্টার: তোমার বেশি মনের জোর, তাই তোমায় বারণ করেন নাই। নরেন্দ্র: অনেক দুঃখ কষ্ট পেয়ে তবে এই অবস্থা হয়েছে। মাস্টারমশাই, আপনি দুঃখ কষ্ট পান নাই তাই। মানি দুঃখ কষ্ট না পেলে রিজাইনেশন হয় না, অ্যাবসলিউট ডিপেন্ডেন্স অন গড। আচ্ছা, এত নম্র ও নিরহংকার, কত বিনয়। আমায় বলতে পারেন আমার কি সে বিনয় হয়? মাস্টার: তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে, এ অহংকার। নরেন্দ্র: এর মানে কি? মাস্টার: অর্থাৎ রাধিকাকে একজন সখী বলছেন, তোর অহংকার হয়েছে, তাই কৃষ্ণকে অপমান করলি। আর এক সখী তার উত্তর দিছিল, হাঁ, অহংকার শ্রীমতীর হয়েছিল বটে, কিন্তু এ অহংকার। অর্থাৎ কৃষ্ণ আমার পতি, এই অহংকার। কৃষ্ণই এ অহং রেখে দিয়েছেন। ঠাকুরের কথার মানে এই, ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন, অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য। নরেন্দ্র: কিন্তু আমি হাঁক ডেকে বলে আমার দুঃখ নাই। মাস্টার সহাস্যে: তবে শখ করে হাঁক ডাক করো। উভয়ের হাস্য। এইবার অন্য অন্য ভক্তদের কথা পড়িল, বিজয় গোস্বামী প্রভৃতির। নরেন্দ্র: তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন, দ্বারে ঘা দিচ্ছে। মাস্টার: অর্থাৎ ঘরের ভিতর এখনো প্রবেশ করিতে পারেন নাই। কিন্তু শ্যামপুকুর বাটিতে বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি, এই শরীরে। তুমিও সেইখানে উপস্থিত ছিলে। নরেন্দ্র: দেবেন্দ্রবাবু, রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে, খুব চেষ্টা করছে। রামবাবু প্রাইভেটলি বলেছে 2 বছর পরে ত্যাগ করবে। মাস্টার: 2 বছর পরে? মেয়েদের বন্দোবস্ত হলে বুঝি? নরেন্দ্র: আর ও বাড়িটা ভাড়া দেবে, আর একটা ছোট বাড়ি কিনবে, মেয়ের বিয়েটিয়ে ওরা বুঝবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।